ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ জানালো বিজেপির পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এই অভিযোগ করেছেন যে গত 7ই মার্চ দেব যেভাবে বলেছেন যে আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী, তারপরেই বিজেপি কর্মীরা ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কে রয়েছেন। আগামী 25শে মে লোকসভায় ভোট রয়েছে। এই মন্তব্যের পরে কোনো বিজেপি কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। বিজেপি কর্মী মারা যায় তাহলে ব্যাপক গণ্ডগোল, আইন শৃঙ্খলার অবনতি হবে। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট হয়ে সবাই বেঁচে থাকুক। সেই সঙ্গে বলা হয়েছে দেব যা মন্তব্য করেছে তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য গুজব ছড়ানো হয়ে থেকে সেক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক এবং এই অভিযোগ পদ্ধতিতে যাতে এফআইআর হিসেবে ট্রিট করা হয় সে আবেদনও করা হয়েছে। তৃণমূলের লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে, এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি, আনন্দপুর থানা, কেশপুর থানায় আমরা এফআইআর করেছি। কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে। এবারে পরিষ্কার দেব বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে জেতা যাবে না, তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। কেশপুরের মানুষের কাছে আবেদন জানাবো, কোনো বিভ্রান্তিমূলক কথাতে কেউ কান দেবেন না। করেছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। সেই সঙ্গে ওরা অভিযোগ করেছে যে কাট আউটগুলো লাগানো হচ্ছে ঝাড়খণ্ডের কোনো এক মাফিয়া দিচ্ছে, তিনি কিন্তু তারও তথ্য প্রকাশ করবেন। এটাও কারণ আমি তো চাইছি দেখি না এইসব ভুলভাল কথা বলে কাকে কি বলছে, মানে ওরা পাগল টাগল হয়ে গেছে ছেলেটা, মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে। আর এটা না বলে তোমাদের হেডলাইনও দেবে না, তোমাদের আমাকে পাল্টা প্রশ্ন করতে আসবো তো নিজের একটা কাজও তো বলছে না। ওনার দল 10 বছরে কী করেছে, উনি 10 বছরে কী হয়, 3 বছরে এমএলএ বা কাউন্সিলর দুটোই তো পদ নিয়ে আছেন এবং এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভালো, সেটা আমি বলবো না কি ভুল।